আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি সিগনিফিক্যান্ট, ভেরি ইম্পর্টেন্ট, অত্যন্ত অ্যাট্রাকটিভ, ম্যাগনিফিসেন্ট, মেসমরাইজিং টপিক নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। আমাদের আজকের আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ আলোচনার টপিকের নাম হলো কোরআন বনাম বিজ্ঞান, কোরআন ভার্সেস সায়েন্স। অবাক হচ্ছেন? কোরআনের সাথে বিজ্ঞান, হ্যাঁ, কোরআনের সাথে বিজ্ঞানের সাদৃশ্য কিংবা বই সাদৃশ্য আদৌ আছে কিনা, এটা নিয়েই আজকের চমৎকার আলোচনা হবে। আর এই আজকের আলোচনায় আমার সাথে আছেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া জেনারেল হসপিটালের প্রতিষ্ঠাতা পরিচালক, অত্যন্ত গুণীজন, উল্লাপাড়ার স্বনামধন্য মানুষদের অন্যতম একজন মানুষ, সম্মানিত ব্যক্তিত্ব, গুণগ্রাহী মানুষ, অনেক গুণের অধিকারী। বিশেষ করে আমার কাছে খুব ভালো লাগে তুমি কি তোমার রবকে চেনো, এই বিখ্যাত এই বইটির লেখক জনাব ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আর কথা নয় প্রিয় দর্শক, তাহলে আমরা আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় তাহলে চলে যেতে পারি। মনে আছে তো, আলোচনার টপিক হচ্ছে কোরআন ভার্সেস সায়েন্স, কোরআন বনাম বিজ্ঞান। প্রিয় ভাইজান, আজকে প্রথমেই আমি আপনার কাছে যেটা জানতে চাইব, এই যে বিজ্ঞানের জয়যাত্রা, বিজ্ঞানের অগ্রযাত্রা, বিজ্ঞান অদম্য গতিতে বিজ্ঞান যেন ছুটে চলেছে দিগন্তের পানে। বিজ্ঞান বা বৈজ্ঞানিকরা মঙ্গল গ্রহে মহাকাশ যান পাঠাচ্ছে। সেখানে যদি আবার কোনো ত্রুটি হয়, পৃথিবীতে বসে মঙ্গল গ্রহের সেই স্পেস ক্রাফটকে, নভোয়ারকে বা মহাকাশ যানকে ঠিক করে দিচ্ছে পৃথিবী থেকে। আবার এই বিজ্ঞান বা বৈজ্ঞানিকরা সমুদ্রের তলদেশ দিয়ে সাবমেরিন পরিচালনা করছে। এরকম অসংখ্য অগণিত তাৎপর্যপূর্ণ পরিবর্তন বিজ্ঞান দ্বারা হয়েছে। তো কোরআন শরীফ তো সেই 1450 বছর আগে নাজির হয়েছে। তা এখন বর্তমান বিজ্ঞান এবং বৈজ্ঞানিকরা কোরআন শরীফকে পুরাতন মনে করছে কিনা, অথবা কোরআন শরীফের সাথে বিজ্ঞানের সাদৃশ্য খুঁজে পাচ্ছে কিনা, আপনি কি মনে করেন এ ব্যাপারে? যে আমার সবাইকে ধন্যবাদ, আন্তরিক অভিনন্দন। আমার মনে হয় যে আসলে যতই বিজ্ঞানের উন্নতি হচ্ছে, কোরআনের দিকগুলি আরো পরিষ্কার হয়ে উঠতেছে। যেমন এক সময় টলেমি সর্বপ্রথম থিওরি দিলেন যে পৃথিবী স্থির এবং পৃথিবীর চতুর্পাশে সূর্য এবং অন্যান্য গ্রহ উপগ্রহগুলি ঘূর্ণায়মান। টলেমির এই থিওরি কিন্তু 1000 বছরের উপরে বহাল তবিয়তে ছিল, সর্বমহলে এটা গ্রহণযোগ্যতা পেয়েছিল। কিন্তু এরপরে মানে টলেমির বক্তব্যটা ছিল যে পৃথিবী স্থির, তার চারিপাশ দিয়ে সূর্য এবং অন্যান্য গ্রহ উপগ্রহগুলি ঘূর্ণায়মান। আচ্ছা, সব ঘুরছে, কিন্তু পৃথিবী স্থির। আচ্ছা, এটা প্রায় 1000 বছরের মতো, 1000 বছরের উপরে এই থিওরিটা বহাল তবিয়তে ছিল, সবাই এটা মেনে নিয়েছে, এর বিপরীতে কোনো কথা হয়নি। কিন্তু এরপরে কোপারনিকাস এসে তার গবেষণায় উনি দেখালেন যে না, আসলে পৃথিবী স্থির না, সূর্য স্থির, আর সূর্যের চারপাশ দিয়ে গ্রহ উপগ্রহ বা যা কিছু আছে সবাই ঘূর্ণায়মান। আচ্ছা, বা অত্যন্ত মজার একটা ব্যাপার তাহলে। হ্যাঁ, এই থিওরিটাকে উনি যখন প্রথম প্রচার করেন, তখন গির্জার যারা পাদ্রী ছিলেন তারা কিন্তু এই কথার সাথে একমত হতে পারেননি। আচ্ছা, তাকে বহুত যন্ত্রণা নির্যাতন সহ্য করতে হয়েছে, কেননা তাদের ধারণা ছিল যে এটা ধর্মের বিপক্ষে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। এই থিওরিটাকে গ্যালিলিও গ্যালিলাই পছন্দ করতেন এবং এইটার পক্ষে উনি কথা বলছিলেন। কথা বলে ওনাকে জেল হাজত বা কষ্ট করতে হয়েছে। আজকের বিজ্ঞানকে আদৌ এটা মনে করে? ঘটনা হলো যে এই থিওরিও বেশ কিছুদিন বহাল তবিয়তে ছিল যে সূর্য স্থির আর সবকিছুই তার চারপাশ দিয়ে ঘুরতেছে, সৌরজগতে যা কিছু আছে সবকিছুই ঘূর্ণায়মান অ্যারাউন্ড দি সান। কিন্তু আজকের থিওরি কিন্তু এটা নেই। আচ্ছা, আজকের থিওরিটা হলো
ওইটা যেটা সপ্তম শতাব্দীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সবকিছুই ঘূর্ণয়মান, অর্থাৎ চন্দ্র ঘুরছে, সূর্য ঘুরছে, পৃথিবী ঘুরছে, গ্যালাক্সি ঘুরছে, ইউনিভার্স ঘুরছে, সবাই ঘূর্ণয়মান। এই বিজ্ঞানের এই অবস্থানে আসতে দীর্ঘদিন কেটে গেছে। তবে বিজ্ঞান এখন বিশ্বাস করে যে এভরিথিং ইজ মুভিং, তার আপন আপন কক্ষপথে সব কিছুই ঘূর্ণয়মান। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আমরা আমাদের সম্মানিত আজকের অতিথি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে যে দারুণ তথ্য পেলাম। প্রিয় দর্শক দেখুন তো, আলহামদুলিল্লাহ, কোরআন কত সুন্দর, কোরআন কত সুন্দর। আমরা যদি বলি যে খুব বাস্তবতা যদি বলি যে দেখুন, আমরা জানতে পেরেছি ডাক্তার জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে যে টলেমি বলেছে পৃথিবী স্থির, সব ঘুরছে। আবার কোপারনিকাস এসে বলছেন না, সূর্য স্থির, সূর্যকে কেন্দ্র করে সব ঘুরছে। গ্যালিলিও এটাকে সমর্থন করেছে। কিন্তু আল কোরআন 1450 বছর আগে নাজিল হয়েছে। আল কোরআন আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, না না, পৃথিবী স্থির নয়, সূর্য স্থির নয়, কোনো কিছু স্থির নয়, সব ঘুরছে। আর কোরআনের এই কথাটা বিজ্ঞান মেনে নিয়েছে, মানতে বাধ্য হচ্ছে। এটা প্রমাণ করে যে বিজ্ঞানের, আচ্ছা ডাক্তার সাহেব, বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, পৃথিবীর বৈজ্ঞানিকরা, পৃথিবীর বিজ্ঞান কোরআনের কাছে কিয়ামত পর্যন্ত ভিক্ষুকের মতো ধর্ণা দিয়ে থাকবে। কথাটা বলেছিলেন আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি। এই কথাটার সাথে আপনি একমত কিনা? অবশ্যই একমত। আমি এই কথা সমর্থন করি এই কারণে যে আসলে বিজ্ঞান তো পর্যায়ক্রমে চিন্তা ভাবনা করে করে এক এক সময় এক এক থিওরি দিয়ে থাকেন। আমি অবশ্য আগেও বলছিলাম যে ফ্রেড হোয়েলি তার চিন্তা ভাবনার মধ্যে তিনি যেটা প্রকাশ করেছিলেন সেটা হলো যে পৃথিবীকে কেউ সৃষ্টি করে নাই, ইট ইজ নট ক্রিয়েটেড, এটা ছিল, এটা আছে, এটা থাকবে। এবং তার যারা বিস্ফোরিত হয়েছে না, তার এই কথা উনি মনে করেন না। এই বিস্ফোরণের থিওরি, মহাবিস্ফোরণের থিওরি বা বিগ ব্যাং থিওরির সাথে ফ্রেড হোয়েলি একমত ছিলেন না। এবং উনি একথাও মনে করেন নাই যে এই মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। কিন্তু 1929 সালে হাবল উনি দেখলেন যে গ্যালাক্সিগুলি পরস্পর একজনের থেকে আরেকটা দূরে সরে চলে যাচ্ছে। আর এটা দ্বারা উনি প্রমাণ করলেন এবং দ্ব্যর্থহীনভাবে বললেন যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, দি ইউনিভার্স ইজ এক্সপান্ডিং। আর এই কথাটাও কোরআন মাজিদে সপ্তম শতাব্দীতে আল্লাহ পাক বলছেন, আসসামা বানাইনাহা বিআইদি ওয়া ইন্নাল্লাহা মুসিউন, আমি আমার ক্ষমতা বলে মহাবিশ্বকে সৃষ্টি করছি আর আমি সম্প্রসারণকারী। আলহামদুলিল্লাহ। তার মানে চমৎকার ভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিজ্ঞান কোরআনের কাছে বারবার যেন হোঁচট খাচ্ছে। তার মানে কোরআন সমুন্নত, সমহিমায় মহিয়ান, মর্যাদাপূর্ণ। কারণ হলো যে আল কোরআন, এই যে বিগ ব্যাং এর যে থিওরিটা আপনি বললেন, স্টিফেন হকিং উনি কিন্তু বিগ ব্যাং এর কথা বলেছিলেন। এই যে পৃথিবী বিস্ফোরিত, অথচ আল্লাহ তাআলা তো সেই বিস্ফোরণের শব্দই তো হচ্ছে কুন, সাথে সাথে গোটা পৃথিবী ফায়া কুন। তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি যদি আপনার কাছে একটু জানতে চাই যে আল্লাহ তাআলা কোরআন শরীফে স্পষ্ট বলেছেন যে আমি আকাশকে সমুন্নত ছাদ করেছি, তো সুরক্ষিত করে দিয়েছেন আমাদের জন্য, সুরক্ষিত একটি ছাদ বা সমুন্নত ছাদ, এটা আল্লাহ তাআলা মানুষের জন্য করে দিয়েছেন, এটা কোরআন শরীফে আছে। তো আপনার কি মনে হয় যে বিজ্ঞান এই আকাশ সম্পর্কে আসলে কি বলে? বিজ্ঞান আকাশ সম্বন্ধে কেউ কেউ এই কথা বলেন যে বিজ্ঞানকে আসলে যে ছাদ বলা হয়েছে এটা কোনো ছাদ না। আচ্ছা, আমরা যেটা আকাশ হিসেবে দেখি সেটা হলো আমাদের দৃষ্টির প্রান্তসীমা, প্রান্তসীমা। আচ্ছা আচ্ছা। এবং এটাকে আমরা নীল দেখি, এটা হলো বায়ুমণ্ডলের কারণে আমরা নীল দেখি। যেহেতু চাঁদে কোনো বায়ুমণ্ডল নাই, এই জন্য চাঁদে কিন্তু আকাশকে কালো দেখায়। বায়ুমণ্ডলের সূর্যের আলোটা যখন পড়ে তখন এটাকে আমরা নীল দেখি, আকাশ নীল দেখি, আর চাঁদের আকাশ কালো দেখি, কেননা চাঁদের আকাশে কোনো বায়ুমণ্ডল নাই। আচ্ছা আচ্ছা। আর এটা কেউ কেউ বলছেন যে এটা কোনো ছাদ বা কোনো চাঁদোয়া না, এটা হচ্ছে বিজ্ঞানের ধারণা। এটা বিজ্ঞানের ধারণা। পক্ষান্তরে আল্লাহ পাক বলছেন, আসসামা বানাইনাহা বিআইদি ওয়া ইন্নাল্লাহা মুসিউন,
আস্তাগফিরুল্লাহ। এটা হলো যে আমি সম্প্রসারণকারী। আর আল্লাহ পাক এই কথা বলছেন, ওয়ালাকাদ খালাকনা ফাওকাকুম সাবা তারাকি ওয়া মা কুননা আনিল খালকি গাফিলিন। আল্লাহ পাক বলছেন, ওয়া জাআলনাস সামা সাকফাম মাহফুজা ওয়া হুম আন আয়াতিহা মুরিদুন। আমি আকাশকে ছাদ রূপে করি সদা সংরক্ষণ, কিন্তু তাহারা তাকে দেখে না তার নিদর্শন। এখন আল্লাহ পাক বলতেছেন ছাদ, আর বিজ্ঞানীরা বলতেছেন এটা ছাদ না। অর্থাৎ আল্লাহ পাকের কথা সম্পূর্ণ বিপরীত কথা। আচ্ছা, এখানে বিজ্ঞানের সাথে কোরআনের বৈসাদৃশ্য দেখা যাচ্ছে, একেবারে পুরোটাই বিপরীতমুখী কথা হচ্ছে। কিন্তু ব্যাপার হলো যে বিজ্ঞানের ভাষায় আকাশকে যেভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, অক্সফোর্ড ডিকশনারিতে বলা হয়েছে যে আকাশ হলো দি রিজন অফ অ্যাটমসফিয়ার অ্যান্ড ইটস আউটার পেস ইজ কল্ড দি স্কাই। অর্থাৎ বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডলের বাইরের যা কিছু হুইচ ক্যান বি সিন ফ্রম দি আর্থ, ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডলের বাইরে যা কিছু দেখা যায় সেটাই হলো আকাশ। বিজ্ঞানীরা গবেষণা করে বের করছেন যে আকাশের 7টা স্তর আছে, বায়ুমণ্ডলের 7টা স্তর আছে, এবং সে স্তরগুলিকেও তারা এইভাবে নামকরণ করছেন এবং তার ফাংশন বর্ণনা করছেন। প্রথম স্তরের যে নামটা দিয়েছেন ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারের কাজ হচ্ছে কার্বন ডাই অক্সাইডকে অ্যাবজর্ব করে, ফলে পৃথিবী গ্রিন হাউস ইফেক্ট থেকে বেঁচে যায়। তার মানে হলো আমরা যদি এই আলোচনাটাকে এখানে রাখি যে আল্লাহ তাআলা বলেছেন আমি আকাশকে সমুন্নত ছাদের মতো করে দিয়েছি বা সংরক্ষিত ছাদ করেছি, যে আল্লাহ তাআলা বললেন। আর বিজ্ঞানীরা বলছেন যে বায়ুমণ্ডলের প্রান্তিক সীমা অথবা বায়ুমণ্ডলের কারণেই আকাশকে নীলাভ দেখা যায় বা নীল দেখা যায়। তো সেক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআন শরীফে যে যুক্তিটা দাঁড় করিয়েছেন বা যে আয়াতটা নাজিল করেছেন, এটা কিন্তু বর্তমান বিজ্ঞানী যারা আছে, বর্তমান স্কলার যারা আছে, বর্তমান পণ্ডিত যারা আছেন, ফিলোসফার যারা আছেন, সায়েন্টিস্ট আছেন, তারা কিন্তু ফিল করছেন যে বায়ুমণ্ডলের কিন্তু 7টা স্তর আছে। দ্যাট মিন্স আকাশের এই যে 7টা স্তর আছে, স্তরগুলি সম্বন্ধে একটু বলতে চাচ্ছিলাম। যে প্রথম স্তর হলো ট্রোপোস্ফিয়ার, তারপরে আমরা গ্রিন হাউস ইফেক্ট থেকে পাচ্ছি। হ্যাঁ, তারপরে স্তরটা হলো খুবই ইম্পর্টেন্ট, স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে একটা অতি গুরুত্বপূর্ণ স্তর রয়েছে, উপস্তর, সেটাকে বলা হয় ওজোন। সে ওজনের কথা আমি একটু পরে আসি। এই স্ট্র্যাটোস্ফিয়ারের আকাশে সূর্যের মধ্যে প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ বিস্ফোরণ ঘটতেছে, এবং একটা সবচেয়ে ক্ষুদ্র বিস্ফোরণ যেটা, সবচেয়ে ছোট বিস্ফোরণ যেটা, সেইটা হিরোশিমায় যে অ্যাটম বোম ফেলা হয়েছিল, সবচেয়ে ক্ষুদ্র বিস্ফোরণ তার চেয়ে 10,000 বিলিয়ন গুণ বেশি শক্তিশালী। এখন এই বিস্ফোরণের আজ যদি পৃথিবীতে লাগতো তাহলে পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যেত, কিন্তু বিস্ফোরণটা পৃথিবী পর্যন্ত পৌঁছাতে পারে না এই স্ট্র্যাটোস্ফিয়ারের কারণে। ওইখানে আরো ঘটনা ঘটতেছে, উল্কাপিণ্ড নিক্ষিপ্ত হইতেছে। একটা উল্কাপিণ্ডের ঘষা যদি পৃথিবীতে লাগতো তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত অনেক আগেই, কিন্তু এই বায়ুমণ্ডলের কারণে সেটা সংরক্ষিত হচ্ছে। সম্ভবত একটু যদি যোগ করি, আপনার এই বায়ুমণ্ডলের স্তরের 7টা স্তরের মাত্র 2টো আপনি বলেছেন, তাতেই মনে হচ্ছে যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যে বলেছিলেন যে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, বৈজ্ঞানিকরা কিয়ামত পর্যন্ত কোরআনের কাছে ভিক্ষুকের মতো দুহাত পেতে দাঁড়িয়ে থাকবে। সত্যি তো তাই। আল্লাহ তাআলা মানে প্রত্যেকটি বায়ুমণ্ডলের স্তরে যা দিয়েছে, শুধু এতটুকু চিন্তা করলেই তো বিজ্ঞান কিয়ামত পর্যন্ত হিমশিম খেয়ে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো যেটা বলছিলাম যে ওজোন স্তর, সূর্যের মধ্যে থেকে আল্ট্রাভায়োলেট রে আসে। এই আল্ট্রাভায়োলেট রে যেন পৃথিবীতে না আসতে পারে সেটাকে ফিল্টারিং মেকানিজমে এটাকে ঠেকা দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আরেকটা কাজ হলো এই ওজোন স্তরটা ফিল্টারিং করে আমাদের জীবনের জন্য যেগুলি প্রয়োজন, সূর্য থেকে যেগুলি আসতেছে আমাদের জীবনের জন্য, উদ্ভিদের জীবনের জন্য যা কিছু প্রয়োজন, সেগুলি কিন্তু আবার পৃথিবীতে আসার সুযোগ করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ। আমি যদি আপনাকে এখন আরেকটা কোশ্চেন একটু যাব সময়ের কারণেই, সেটা হলো এই যে এটা তো রমজান মাস চলছে, এই রমজান মাস উপলক্ষে আপনার কি মনে হয় এই বিজ্ঞান আমাদের এই সিয়াম সাধনা বা আমাদের এই রোজাকে সমর্থন করে কিনা? কারণ এটাও কিন্তু রোজার কথা তো কোরআন শরীফে, রোজার কথা কোরআন শরীফে যেভাবে আধ্যাত্মিক এর কথা বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
এখানে যেটা আল্লাহ পাক বলতেছেন, শোনো হে মুমিনগণ, তোমাদের তরে সিয়ামকে দেওয়া হয়েছে বিধান করে, যেমন দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের পরে, যাতে মুত্তাকি হইতে পারো তোমরা তাতে। আসলে মুত্তাকি হওয়া হলো আমার আধ্যাত্মিক উন্নতি। এখন বৈজ্ঞানিক ভাবে আমাদের কোনো উপকারিতা আমরা দেখতে পারি কিনা, সেটার জন্য সময় যেহেতু খুবই সংক্ষিপ্ত, সেখানে ইস্পাহানের কিছু ডাক্তার কিছু রোজাদারের উপর গবেষণা চালালেন, পুরো রমজান মাস ধরে গবেষণা চালালেন। মেইনলি তাদের ফোকাসটা ছিল শরীরের কোলেস্টেরলের কি পরিবর্তন হয়। তো ওনারা পরীক্ষা করলেন পুরো রমজান মাস, এবং রমজান মাসের 2 মাস পরে আবার পরীক্ষা করলেন ওই লোকগুলিকে। দেখলেন যে কোলেস্টেরলের পরিমাণ কমে গেছে, বিশেষ করে ট্রাইগ্লিসারিড এবং লো ডেনসিটি লিপোপ্রোটিন, যেটা মানুষের জন্য ক্ষতিকর, এইটার লেভেল কমে গেছে। আর এইচডিএল, হাই ডেনসিটি লিপোপ্রোটিন, যেটা মানুষের শরীরের জন্য উপকার, সেইটার পরিমাণ বেড়ে গেছে। এছাড়া তো আমরা দেখি যে রমজান মাসে শরীরের ওজন কমে যায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সহজ হয়, হার্ট ডিজিজের প্রবণতা কমে যায়, ইত্যাদি ইত্যাদি উপকারিতা তো অবশ্যই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। তার মানে হলো সম্মানিত দর্শক, আমরা ডাক্তার জাহাঙ্গীর হোসেনের আলোচনা থেকে যেটা আমরা জানলাম, বুঝলাম, একথা পরিষ্কার, আল্লাহ তাআলা মানুষের জন্য যে আইন দিয়েছেন, যে বিধান দিয়েছেন, যে পবিত্র কোরআনকে সংবিধান রূপে নাজিল করে দিয়েছেন, তার পুরোটাই মানব জাতির কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য এবং সমস্ত সৃষ্টিকুলের জন্যই কল্যাণকর। আর দারুণ একটি ব্যাপার হলো যে আল্লাহ তাআলা কিন্তু কোরআন শরীফে আয়াত দিয়ে দিয়েছেন, ইয়াসিন আল কুরআনিল হাকিম। আল্লাহ তাআলা বলেছেন এটা বিজ্ঞানময় কোরআন। বিজ্ঞানময় কোরআনের কথাই আল্লাহ তাআলা বলেছেন। তো আল্লাহ নিজে যেহেতু বলেছেন কোরআনটাকে বিজ্ঞানময়, সেখানে কোনো বৈজ্ঞানিক যদি কোরআনের সাথে বৈসাদৃশ্য চিন্তা করে, এটা ওই বৈজ্ঞানিকেরই ব্যাপার। কিন্তু আমরা গোটা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা কোরআনেরকে যে সাদৃশ্য দিচ্ছেন, আর আল্লাহ তাআলা বললেন বিজ্ঞানময় কোরআন। আরেকটা কথা যোগ করে দেই, সূরা রহমানের মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, এই যে 2টা সাগর পাশাপাশি চলবে কিন্তু একটার পানি আরেকটার সাথে মিশবে না, সেখানে আল্লাহ তাআলার কমান্ড, আল্লাহ তাআলার অর্ডার আছে। তো এই কথাগুলো কিন্তু 1400-1450 বছর আগে আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছেন। আজকের বিজ্ঞান তা প্রমাণ পাচ্ছে। তো সবকিছু মিলিয়ে যদি ডাক্তার সাহেবের সাথে কোরআন বনাম বিজ্ঞান নিয়ে আলোচনা করা যায়, তাহলে আমার মনে হয় ঘন্টার পর ঘন্টা চলে যাবে, এই আলোচনা চলতেই থাকবে। কোরআন এত বড় বিশাল বিশাল বিশাল। তো আমরা বিজ্ঞানকে সম্মান করি, তবে কোরআনের মর্যাদা আমাদের কাছে সর্বোচ্চ সম্মানিত। বিজ্ঞানের সমর্থনকে আমরা সম্মান করি, আর বিজ্ঞান পরিপূর্ণরূপেই কোরআনকে সমর্থন করে। আর যারা বৈসাদৃশ্য দেখে, তাদের চিন্তা চেতনার ত্রুটি আছে, জ্ঞানের অজ্ঞতা আছে, মূর্খতা আছে, সীমাবদ্ধতা আছে বলে মনে করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।